হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুবই শর্টকাট ওয়েতে পাইপিং দিয়ে গলা তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো প্রথমেই কামিজের যে কাপড় সেটাকে 11 ইঞ্চি লম্বা এবং 3 ইঞ্চি চওড়া করে আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। তো সেমভাবে আমি কালো রঙের কাপড় পাইপিংয়ের জন্য এখানে 11 ইঞ্চি লম্বা এবং প্রায় 4 ইঞ্চি চওড়া করে এই কাপড়টিকে কাটিং করে নিচ্ছি। এরপর আমি সাদা কাপড়টিকে দুই পাশ থেকে এরকমভাবে ভেঙে নিচ্ছি। প্রায় 1 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি পরিমাণ চওড়া রেখে আমি কাপড়টিকে ভাঁজ করে নিলাম এবং এই কাপড়টিকে তার থেকে প্রায় 1/2 ইঞ্চি মতো আমি বেশি রেখে ভাঁজ করে নিচ্ছি। এই যে দেখুন, এই পর্যায়ে এরকম থাকবে। আপনারা যতখানি চিকন করে পাইপিংটা দিতে চান ঠিক ততখানি আপনারা ভাঁজ করে নেবেন। এরপর এর যে কোনো এক প্রান্তকে আমি এরকম ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি এবং সুন্দর করে অংশটাকে সমান করে কেটে নিচ্ছি এবং এই যে দেখুন, ত্রিভুজ আকৃতির করে এখানে ভাঁজ দিয়ে আমি এটাকে একপাশে সেট করে রাখলাম। এবারে কামিজের গলাটাকে কাটিং করে নিচ্ছি। আমি লম্বা নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। আর এটাকে আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আর আমি আসলে খুব ডিপভাবে রাউন্ড শেপটা দিতে পছন্দ করি। এবার আমি মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি কাপড়টিকে। তো কামিজটাকে এরকম ভাঁজে রেখেই আমি এই 11 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম, যাতে করে হচ্ছে এই পাইপিংটা সমান থাকে, অর্থাৎ বাঁকা না হয়ে যায়। এবারে কামিজের মিডল পয়েন্ট বরাবর আমি এই পাইপিংটিকে সেট করে এর উপর দিয়ে সেলাই বসিয়ে দিচ্ছি। আমার সেলাইটি করা কমপ্লিট। এবারে আমি গলা রাউন্ড শেপের জন্য কাপড়টি কেটে নেব। তো এখানে আমি একটা কাপড় বাঁকা অর্থাৎ তেস্তা করে প্রায় 2 ইঞ্চি চওড়া করে কাপড়টিকে কেটে নিচ্ছি। এবং এই কাপড়টিকে মাঝখান থেকে ভাঁজ করে নিলাম। তো এই কাপড়টির খোলা যে সাইড, সেই সাইডটাকে আমি ডান দিকে রেখে এর উপর দিয়ে সেলাই বসিয়ে দিচ্ছি। তো সেলাইটি দেওয়ার পর এবারে পাইপিংয়ের কাপড়টিকে এরকম উল্টিয়ে নিয়ে যতটুকু পরিমাণ চওড়া বা চিকন করে আমরা সেলাইটি দিতে চাই ততটুকু পরিমাণ রেখে আমরা এর উপর দিয়ে চাপ সেলাই বসিয়ে দেব।
তো পাইপিং লাগানো কমপ্লিট। এবারে আমি কয়েকটা শো বোতাম লাগাবো। তো তার জন্য এখানে একটা কাপড়কে আমি এই ছোট টুকরা করে 4 কোনা করে কেটে নিচ্ছি। তো এরপরে এর মধ্যে আমি এই বোতামটাকে রেখে সুই সুতার সাহায্যে চারপাশ থেকে আটকিয়ে নেব। তো আমার শো বোতাম তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এই শো বোতামের পরিবর্তে এরকম ডলারও বসিয়ে নিতে পারেন। এই শো বোতামগুলোকেও কামিজের সাথে চারপাশ থেকে এরকমভাবে সুই সুতার সাহায্যে সেলাই করে আটকায় নিতে হবে। তো সেমভাবে আমি বাকি বোতামগুলোকেও লাগিয়ে নিয়েছি। আর উপরে পাইপিংয়ের যে কাপড়টা ছিল সেটাকে আমি হাতে সেলাই দিয়ে নিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।